বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধ ঘরে স্বয়মের সাথে রোম্যান্সি মেতে উঠল জুই। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জুইকে নিয়ে পালিয়ে এসেছে স্বয়ম। চারপাশে অচেনা রাস্তা, অচেনা মানুষ। জুইয়ের চোখে ভয় আর ভরসা একসাথে। স্বয়ম জানি এই পালিয়ে আসা শুধু ভালোবাসার জন্য নয়, এটা বাঁচার লড়াই। পৃথিবীরাজ বাবু তখন ফোনে ফোনে জুইয়ের খোঁজ নিচ্ছে। যে ধাবায় স্বয়ম আর জুই আশ্রয় নিয়েছিল সেই ধাবার মালিক হাফ প্লেট ফোনটা ধরে নেয়। টাকার লোভে ঠিকানাটা দিয়ে দেয়, বলে আপনি তাড়াতাড়ি আসুন, আমি ওদের আটকে রাখছি। পৃথিবীরাজ বাবু বুঝে যায় লোকেশন, আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। সবটা শুনে ফেলে ঠাম্মি। কাজল ঘোষালকে ফোন করে বলে স্বয়ম আর জুই ধরা পড়ে যেতে চলেছে, কিছু একটা করুন। হাফ প্লেটের আচরণে সন্দেহ হয় স্বয়মের। জুইকে বলে ওয়াশরুমে যেতে, নিজে ফোনটা খুঁজতে থাকে। এর মধ্যেই কাজল ঘোষাল সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওদেরকে নিরাপদ জায়গায় পাঠাতে হবে। ইউভিনের বাবা আর পৃথিবীরাজ বাবু একসাথে ঠিক করে জুইকে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে যাবে। এদিকে এক অন্ধকার মন, জুইয়েরই এক বান্ধবী, যে মেনে নিতে পারেনি জুই আর ইউভিন আলাদা হয়ে গেছে। তার চোখে জুই এখন টার্গেট। ছুরির মতো ধারালো চোখে সে এগিয়ে আসে। ঠিক তখনই হাজির কাজল ঘোষাল। এক মুহূর্তে জুইকে টেনে নেয় মৃত্যুর মুখ থেকে, বলে এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। পালাতে পালাতে সেই মেয়েটা বলে আবার মিস হয়ে গেল, কিন্তু শেষবার নয়, আমি ওকে শেষ করেই ছাড়ব। জুইয়ের বাবা মনে মনে প্রতিজ্ঞা করে নিজের মেয়েকে সে ফিরিয়েই আনবে। যশজিৎবাবু ভাবে তার ছেলের বউ শুধু জুই। অনুরাগের বাড়িতে অন্যরকম দৃশ্য। চিরাগ তার বাবাকে মায়ের গল্প শোনায়, বিয়ের কথা বলে। লজ্জায় পড়ে যায় অনুরাগ। ঠিক তখনই কাজল ঘোষাল আসে আর জুই আর স্বয়ংকে আশ্রয়ের অনুরোধ করে। প্রথমে না করে দেয় অনুরাগ, অপমানের কথা মনে পড়ে, কিন্তু কাজল ঘোষালের চোখে যে দৃঢ়তা, শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ঠিক সেই সময় ফোন আসে, হুমকি আসে। কাজল ঘোষালের কণ্ঠে আগুন। সে বলে আমার টার্গেট কখনো মিস হয় না। শেষমেশ স্বয়ং আর জুই অনুরাগের বাড়িতে আশ্রয় পায়। দরজা বন্ধ হয়, ঘর নিঃশব্দ। জুই ভয় পায়। স্বয়ং বলে এখানে শুধু তুমি আর আমি। জুই মনে মনে ঠিক করে যেভাবেই হোক এই মানুষটাকেই সে বিয়ে করবে, অন্য কাউকে নয়। রাত তখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। রাস্তার আলো পেছনে পড়ে যাচ্ছে। স্বয়ং বাইকটা একটু জোরে চালাচ্ছে। জুই শক্ত করে ধরে আছে। হাওয়ার শব্দের মাঝেও ওর বুকের ধুকপুক শোনা যাচ্ছে। জুই কিছু বলতে গিয়েও বলতে পারছে না। ভয় আর ভরসা দুটোই একসাথে। স্বয়ং শুধু একবার বলে আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ধাবার সামনে এসে বাইক থামে। নামটাই অদ্ভুত, হাফ প্লেট। স্বয়ং ভেতরে ঢোকে। চারপাশে একজন লোক, রান্নার গন্ধ, তেলের ধোঁয়া। জুই বসে পড়ে। ওর চোখ বারবার দরজার দিকে। স্বয়ং খাবার অর্ডার দেয়, কিন্তু মনটা পড়ে থাকে বাইরে। কোথাও যেন কিছু ঠিক লাগছে না। হাফ প্লেট নামের লোকটা বারবার তাকাচ্ছে, চোখে কৌতূহল না লালসা। স্বয়ং সেটা বুঝতে পারে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। পৃথিবীরাজবাবু রাগে গলা কাঁপছে, বলছে কোথায় আমার মেয়ে, লোকেশন অন করো। স্বয়ং ফোন কেটে দেয়। জুইয়ের দিকে তাকায়। জুই বোঝে কিছু একটা হয়েছে। ওয়াশরুমে যাওয়ার কথা বলে জুই উঠে যায়। স্বয়ং ফোনটা টেবিলে রেখেই উঠে দাঁড়ায়, কিন্তু ফিরে এসে দেখে ফোনটা নেই। হৃৎপিণ্ডটা হঠাৎ করে ভারী হয়ে যায়। চারপাশে তাকিয়ে দেখে হাফ প্লেট ফোন হাতে পেছনের দিকে যাচ্ছে। স্বয়ং এগিয়ে যায়, বলতে চায়, কিন্তু তখনই হাফ প্লেট হেসে বলে কিছু না বাবু, ভুল করে তুলে নিয়েছিলাম। কিন্তু ওই হাসিটা বিশ্বাসযোগ্য না। স্বয়ংও বুঝে যায় সময় ফুরিয়ে আসছে। এদিকে অন্যদিকে ঠাম্মি সব শুনে ফেলেছে। ঘরের কোণে বসে কাঁপা হাতে ফোন ধরে। কাজল ঘোষালকে বলে এখনই কিছু করুন, না হলে সব শেষ হয়ে যাবে। কাজল ঘোষাল চোখ বন্ধ করে শ্বাস নেয়। তার মাথার ভেতর পুরনো কেস, পুরনো রক্ত, পুরনো প্রতিশোধ। সে জানে এই মেয়েটা শুধু পালানো প্রেমিকা নয়, এর পেছনে আরও কিছু আছে। হাফ প্লেট ফোনে ঠিকানা দিয়ে দেয়, টাকার কথা বলে, আর বলে আমি আটকে রাখছি। পৃথিবীরাজবাবু আর দেরি করে না, গাড়ির চাবি নেয়। লোকেশন দেখার আগেই বুঝে যায় কোথায় আছে। একই সময় অন্য প্রান্তে একটা মেয়ের চোখে আগুন। জুইয়ের ছবি মোবাইল স্ক্রিনে। নখ দিয়ে ছবির ওপর আঁচড় কাটে, তার ঠোঁটে ফিসফাস। তুই আমার হতে পারলি না, তাহলে কারোরই হবি না। সে ব্যাগের ভেতর হাত ঢোকায় আর হাসে। ধাবার ভেতরে জুই ফিরে আসে। স্বয়মের চোখে আতঙ্ক। জুই বলে কি হয়েছে? স্বয়ং কিছু বলতে যায়, ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ, হর্ন, চেনা গলা। জুইয়ের শরীর ঠান্ডা হয়ে যায়।
স্বয়ং হাত ধরে বলে চলো, কিন্তু বেরোনোর আগেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ে কাজল ঘোষাল, চোখে কড়া দৃষ্টি, গলায় চাপা হুকুম, এখান থেকে এক্ষুনি 1 সেকেন্ডও না। জুই বুঝতে পারে এটা কাতক কাল্য না। বাইরে রাত আরও অন্ধকার, গাড়ি ছুটে চলে, পেছনে পড়ে থাকে ধাবা আর একটা ভুল সিদ্ধান্ত। গাড়ির ভেতরে কেউ কথা বলে না, শুধু জুইয়ের মনে একটাই প্রশ্ন, কে তাকে মারতে চায় আর কেন? স্বয়ং জানে এই গল্প এখন আর শুধু তাদের দুজনের নয়। এভাবেই আমি একটানা লিখে যাব, প্রতি পার্টির টেনশন বাড়বে, রোম্যান্স থাকবে, থ্রিল থাকবে, ভয় থাকবে। বললেই লিখছি পরের অংশ, এভাবেই চালাবো, থামব না।